রাত যত গভীর হয় মানুষ তত নিজের আসল সত্য থেকে পালাতে থাকে। কিন্তু একটা সত্য আছে, যা থেকে তুমি যত দূরে যাবে সে তত জোরে তোমার পিছনে হাঁটবে। আজকের গল্পটা সেই সত্য নিয়েই। তুমি হয়তো ভাবো তোমার কষ্ট, তোমার ব্যথা, তোমার দুঃখ সবই কেবল তোমার জীবনের ভুল সময়। কিন্তু আমি তোমাকে এমন কিছু বলতে চলেছি যা শুনলে তুমি নিজের জীবনকে প্রথমবার ভিন্ন চোখে দেখবে। কিন্তু সাবধানে শোনো, এ গল্প দুর্বল মানুষের জন্য নয়। যে মানুষ তার কষ্টকে দোষ দেয়, নিজের ব্যর্থতাকে নিয়তি বলে মনে করে, নিজেকে বদলানোর বদলে পৃথিবীকে দোষ দেয়, এই গল্প তার জন্য নয়। কারণ এখানে এমন এক সত্য লুকিয়ে আছে যা তোমাকে একবার শুনে ফেললে আর আগের মতো থাকতে দেবে না। তোমার ভিতরের শান্ত মানুষটাকে ভেঙে একটা নতুন মানুষ তৈরি করে দেবে। আর সেই মানুষটাকে তুমি মেনে নিতে পারবে কিনা আমি জানি না। আজ যে গল্পটা শুরু হবে সেটা শুরু হয়নি শুভ দিনে, বরং শুরু হয়েছে যখন এক শিষ্যের জীবন ভেঙে চূর্ণ হয়ে গেছে। সবাই তাকে ছেড়ে গেছে, সব পথ বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছিল শিব পর্যন্ত নিশ্চুপ, কিন্তু সে জানত না নীরবতা কখনো ঈশ্বরের অনুপস্থিতি নয়। এই হলো তার সবচেয়ে বিপজ্জনক রূপ। কারণ শিব যখন চুপ থাকেন তখন তিনি সবচেয়ে বেশি কাজ করেন। শান্তির ভিতরে লুকিয়ে থাকে তুফান, ভাঙনের ভিতরে লুকিয়ে থাকে জন্ম। আর তোমার জীবনে যদি আজ এমন ভাঙন চলছে, তাহলে সাবধান। হয়তো শিব তোমায় ছুঁয়ে ফেলতে চলেছেন। হয়তো তুমি জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে ফিরে এলে মানুষ আর একই থাকে না। এই গল্প তোমার মন বদলে দেবে, আর তুমি সেটা চাইবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। কিন্তু যদি সত্যিকে মুখোমুখি দেখার সাহস থাকে, তাহলে এসো, গল্প শুরু করি। হিমালয়ের উত্তরে ঘন পাইন বনের ভেতরে একটি ছোট্ট আশ্রম। আকাশে সূর্য উঠলেও সেখানে আলো খুব কম পৌঁছায়, যেন প্রকৃতিও গভীর ধ্যানের মধ্যে ডুবে থাকে। সেই আশ্রমেই থাকে একজন বৃদ্ধ গুরু, ঋষি ব্যাসদেব। তিনি কঠোর, নীরব, কিন্তু তার চোখে এমন একটি শান্তি থাকে যা মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। তার একমাত্র শিষ্য অর্ণব, বয়স ১৯, মন ভাঙা, জীবন ভাঙা, আত্মবিশ্বাস শূন্যের নিচে। কয়েক মাস ধরে তার সবকিছু ভুল হচ্ছে। কাজ করলে সমস্যা, কথা বললে ভুল বোঝাবুঝি, চেষ্টা করলে ব্যর্থতা। একদিন সে ভোরবেলায় গুরুদেবের কাছে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, গুরুদেব, আমার সময় এত খারাপ কেন? যে দিকে যাই ব্যর্থতা। ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? গুরুদেব চোখ বন্ধ করে শব্দহীন হাসলেন, যেন তার মনে বহু আগের কোনো স্মৃতি ভেসে উঠল। তিনি বললেন, অর্ণব, তোমার সময় খারাপ নয়, তোমার ভেতরের অবস্থা খারাপ। কথাটা শুনে অর্ণব হকচকিয়ে গেল। সে বলল, ভেতরের অবস্থা মানে? আমি তো শুধু ভালো হতে চাই। গুরুদেব এবার উঠে দাঁড়ালেন, একটি পুরনো তামার ঘণ্টা এনে সামনে রাখলেন। তিনি বললেন, এই ঘণ্টা শুনো। তিনি হালকা আঘাত করলেন, প্রথমে মিঠে শব্দ, তারপর সেই শব্দ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। গুরু বললেন, যেমন তোমার মন, প্রথমে পরিষ্কার ছিল, সময়ও পরিষ্কার ছিল, পরে রাগ, ভয়, গ্লানি, লোভ এই সব কিছু ঢুকে শব্দকে ঘোলাটে করে দিল। অর্ণব হতবুদ্ধি হয়ে শুনছে। গুরুদেব বললেন, মানুষ তখনই বলে সময় খারাপ যখন তার সিদ্ধান্ত ভুল হতে থাকে, আর সিদ্ধান্ত ভুল হয় তখন যখন মন অস্থির থাকে। কথা শুনে অর্ণব দম নিল, কিন্তু তার চোখে অশ্রু জমে উঠল। সে বলল, আমি কি করব গুরুদেব? আমি কতদিন এভাবে ব্যর্থ হব? গুরুদেব গম্ভীর স্বরে বললেন, যেদিন তুমি নিজেকে বদলাবে সেদিন তোমার সময়ও বদলে যাবে। গুরুদেব তাকে আশ্রমের পিছনের সংকীর্ণ পথ ভরে নিয়ে গেলেন। পথটিতে কাঁটা, পাথর আর বরফ জমে আছে। চলতে গেলে পা ব্যথা করে, কিন্তু গুরুদেব ধীরে ধীরে হাঁটছেন, অর্ণব পিছনে পিছনে। কিছুক্ষণ পর তারা এক বিশাল গুহার সামনে পৌঁছাল। গুহার ভেতর গভীর অন্ধকার, ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছে। গুরুদেব বললেন, এখানে 1000 বছর আগে মহাদেব তপস্যা করেছেন। এখন তোমার পালা। তুমি এখানে বসবে প্রতিদিন 30 মিনিট। নিজের ভয়,
লোভ, রাগ, হতাশা সব ত্যাগ করতে শিখবে। অর্ণব ভয় পেয়ে গেল। সে বলল, একলা এখানে? গুরুদেব শান্তভাবে বললেন, তুমি একলা নও, মহাদেব সবসময় তপস্বীর সঙ্গে থাকেন। কথা শেষ হতেই যেন গুহার ভেতরে ঠান্ডা বাতাস আরো জোরে বইল, যেন কেউ সত্যি উপস্থিত। অর্ণব পা রাখতেই তার শরীর শিউরে উঠল। একদিকে অন্ধকার, অন্যদিকে অদ্ভুত শান্তি। সে পাথরের ওপর বসল, শ্বাস দ্রুত উঠানামা করছে। বাইরে গুরুদেব দাঁড়িয়ে বললেন, চোখ বন্ধ করো, মনকে শ্বাসে নিয়ে আসো। অর্ণব চোখ বন্ধ করল। প্রথম 5 মিনিট ভয়, পাগলামি, অস্থিরতা সবকিছু ছটফট করছে, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে একটা নীরবতা তৈরি হতে লাগল। সে অনুভব করল তার জীবনে যত দুঃখ, ব্যর্থতা, হতাশা, তার মূল কারণ ছিল সে কখনো নিজের সঙ্গে সত্যিকারের কথা বলেনি। সে নিজের ক্ষতগুলো কখনো দেখেনি, শুধু এড়িয়ে গেছে। তাই মনে হতো সময় খারাপ, জীবন খারাপ, ভাগ্য খারাপ। কিন্তু ধীরে ধীরে গুহার স্থিরতা তাকে শান্ত করছিল। এদিকে বাইরে গুরুদেব মনে মনে বলছিলেন, সময় কখনো শত্রু নয়, মানুষের ভেতরের অন্ধকারই শত্রু। 30 মিনিট পরে অর্ণব চোখ খুলল। তার চোখে এক ধরনের ভয়হীন শান্তি। সে বাইরে বেরিয়ে এলো। গুরুদেব বললেন, কি অনুভব করলে? অর্ণব বলল, মনে হলো আমি এতদিন নিজের সাথেই যুদ্ধ করছিলাম। আমি কখনো থামিনি, আমি কখনো নিজেকে শুনিনি। গুরুদেব মাথা নাড়লেন। শিবপুরাণ বলে, যদি মন অস্থির, তবে বিশ্ব অস্থির মনে হয়। তুমি মনকে স্থির করতে শিখলে সময়ও স্থির হয়ে যাবে। অর্ণব গুরুদেবের সামনে দাঁড়িয়ে বুঝতে পারল, সে এতদিন ভাবত তার সময় খারাপ, কিন্তু সত্যি হল তার মন ভাঙা ছিল। যখন মন ভাঙা থাকে তখন সাফল্য ফাঁক দিয়ে বেরিয়ে যায়। অহংকার, ভয়, তাড়াহুড়ো সবই তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। গুরুদেব গুহার দিকে তাকিয়ে বললেন, শিব কখনো তাড়াহুড়ায় কিছু দেন না। তিনি পরীক্ষা নেন, তুমি স্থির কিনা, তুমি সত্যিকারের কাজ করছো কিনা, তুমি নিজের সাথে লড়তে পারছো কিনা। অর্ণব এত গভীরভাবে কখনো এসব উপলব্ধি করেনি। সে ঘাসের ওপর বসে পড়ল। তার চোখে জল চলে এলো। এটি দুঃখের জল নয়, এটি বহুদিন ধরে জমে থাকা বোঝা ছাড়ার জল। গুরুদেব তখন বললেন, তোমার জীবনে যত ভুল হয়েছে, মনে রেখো সেসব ভুল তোমাকে প্রস্তুত করেছে। তুমি কষ্ট পাওনি বৃথা, মহাদেব তোমাকে তৈরি করছিলেন। এই একটি বাক্য অর্ণবের ভেতরের সব ব্যথা ধুয়ে দিল। সে অনুভব করল ঈশ্বর তাকে কখনো ছেড়ে দেননি, সে নিজেই নিজের পথ হারিয়েছিল। অর্ণব গুরুদেবের পায়ে পড়ল। গুরুদেব বললেন, যুদ্ধ এখনো শুরু হয়নি। আগামী 7 দিনে তুমি আরও 7টি তপস্যা করবে। তারপরে বুঝতে পারবে মানুষের সময় কেন খারাপ যায় আর কিভাবে সময়ের কাছে নয়, নিজের কাছে জয়ী হতে হয়। সেদিন রাতে অর্ণব আশ্রমের উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। আকাশে অসংখ্য তারা, ঠান্ডা হিমালয় বাতাস মুখে লাগছে। তার মনে হল মহাদেব যেন আকাশের ওপার থেকে তাকিয়ে বলছেন, চলো, ফিরে এসো নিজের ভেতরের শক্তিতে। তোমার সময় খারাপ নয়, তোমার পথ বদলানোর সময় হয়েছে। অর্ণব গভীর শ্বাস নিল। সে প্রস্তুত। আগামী দিনগুলো তার জীবন পাল্টে দেবে। মহাদেব, গুরুদেব আর নিজের তপস্যা, এই তিনেই সে নতুন মানুষ হয়ে উঠবে। রাত তখন গভীর, হিমালয়ের উপর ঘন কালো আকাশ। আশ্রমে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু অর্ণব ঘুমোতে পারছে না। তার মনে অনেক প্রশ্ন, অনেক ভয়, আবার অদ্ভুত এক শান্তিও আছে। সে সারা রাত ছটফট করল। গুহায় প্রথম তপস্যা করার অভিজ্ঞতা তার ভেতরে একটা নতুন দরজা খুলে দিয়েছে, কিন্তু সেই দরজার ভিতর কি আছে সে জানে না। মাঝরাতে বাতাসের শব্দ তাকে আরও অস্থির করে তুলল। মনে হচ্ছিল যেন পাহাড়ের ওপার থেকে কেউ ডাকছে, অর্ণব, অর্ণব। ভোরের অল্প আলো ফুটতেই সে উঠে বাইরে এলো। গুরুদেব ইতিমধ্যেই ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। ঠান্ডা বাতাসে তার সাদা দাড়ি নড়ছে, চোখ তখনও বন্ধ, যেন তিনি শুধু ধ্যানই করছেন না, কাউকে ভেতর থেকে দেখছেন। অর্ণব চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর গুরুদেব চোখ খুললেন। অর্ণবের মনের অস্থিরতা তিনি এক নজরে বুঝে ফেললেন। তিনি ধীরে বললেন, অর্ণব, রাতটা কেমন কেটেছে? অর্ণব গলা শুকিয়ে বলল, গুরুদেব, মনে হলো কেউ আমাকে ডাকছে। শান্তিও ছিল, আবার ভয়ও ছিল। আমি যেন নিজের ভিতরের অন্ধকারকে প্রথমবার দেখলাম। গুরু মৃদু হাসলেন, দেখো,
যেদিন তুমি নিজের ভিতরের অন্ধকার দেখবে সেদিন তুমি আলো খুঁজে পেতে শুরু করবে। মহাদেব কখনো আলো দিয়ে শেখান না, তিনি অন্ধকারেই সত্যিকারের শিক্ষা দেন। অর্ণব কথা ঠিক বুঝল না, কিন্তু অনুভব করল কথার ভেতর একটা অদ্ভুত শক্তি আছে। সকালে গুরুদেব তাকে আহ্নিক সেরে পাহাড়ের উল্টো দিকের পথ ধরে হাঁটতে বললেন। তা এমন এক পথ যে সাধারণ মানুষ কখনো যায় না। পাথর, বরফ আর গভীর জঙ্গলের মাঝে তৈরি একটা সরু পথ, দুপাশে অদ্ভুত নিস্তব্ধতা, যেন পুরো বনের গাছপালা শ্বাস আটকে আছে। অর্ণব ভয় অনুভব করল, কিন্তু সে থামল না। গুরুদেব সামনে হাঁটছেন। কয়েক ঘন্টা পরে তারা পৌঁছালো এক পুরনো ভাঙা কাঠের মন্দিরে। এত পুরনো যে মনে হয় অর্ধেক ইতিহাস এখান থেকে জন্ম নিয়েছে। মন্দিরের কেন্দ্রে একটা পাথরের লিঙ্গম, তার ওপরে কিছু শুকনো ফুল, কিছু পাতা আর একটা পুরনো প্রদীপ। চারদিকে এক শূন্যতা, এমন নিস্তব্ধতা যে মনে হয় 1000 বছর ধরে কেউ এখানে পা রাখেনি। অর্ণবের শরীর কাঁপতে লাগল। সে বুঝতে পারল না কেন, কিন্তু মনে হলো এই জায়গাটা জীবন্ত, কেউ যেন এখানে আছে। গুরুদেব বললেন, এ মন্দিরে প্রায় 500 বছর আগে একজন তপস্বী মহাদেবের ধ্যান করতেন। তিনি নিজের জীবনের সব যন্ত্রণা এখানে রেখে যেতেন। মানুষ আজ সময় খারাপ হলে অভিযোগ করে, কিন্তু তপস্বীর কাছে খারাপ সময় মানে ছিল আরও বেশি ধ্যান। এই কথাটা অর্ণবের মনে ঝাঁকুনি দিল। সে জিজ্ঞেস করল, গুরুদেব, কেন মানুষের সময় বারবার খারাপ হতে থাকে? আমি তো চেষ্টা করি, কিন্তু সবকিছু ভেঙে পড়ে। গুরুদেব গম্ভীর হলেন। তিনি বললেন, কারণ তুমি শুধু বাইরের জগৎ বদলাতে চেয়েছ, নিজের জগৎ বদলাওনি। যার ভিতর দুর্বল তার সময়ও দুর্বল, যার ভিতর শক্ত তার সময়ও শক্ত। অর্ণব চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হলো কোথাও গভীরে এই কথাটা সে অনেক আগেই জানত, কিন্তু কখনো গ্রহণ করেনি। গুরুদেব আরও বললেন, মানুষের সময় তখনই খারাপ যায় যখন সে 3টি কাজ করতে থাকে। প্রথম, নিজেকে মিথ্যা বলা। দ্বিতীয়, নিজের ভয়কে লুকানো। তৃতীয়, নিজের ভুলকে অন্যের ওপর চাপানো। অর্ণব অনুভব করল সে এতদিন এই 3টিই করেছে। মন্দিরের সামনে ঘণ্টার পর ঘণ্টা তারা দুজন বসে রইল। ঠান্ডা বাতাসে সে অর্ণবের মুখে লাগছিল, কিন্তু তার ভিতর গরম আগুন ছটফট করছিল। গুরুদেব তাকে ধ্যান করতে বললেন। এবার ধ্যান বেশি কঠিন লাগছিল। মাথায় শুধু ব্যর্থতা, অপমান, ভয়, হীনমন্যতা সব উঠে আসছিল, যেন ভেতরে সব দানব একসাথে বেরিয়ে আসছে। সে চোখ বন্ধ রাখতে পারছিল না। গুরুদেব কঠোর গলায় বললেন, চোখ বন্ধ করো না অর্ণব। যতক্ষণ তোমার ভেতরে অস্থিরতা আছে ততক্ষণ চোখ বন্ধ করে সহ্য করতে শেখো। জীবন থেকে পালিও না, অনুভূতিকে মুখোমুখি হও। অর্ণব চোখ বন্ধ রাখল, কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে তার শ্বাস স্থির হতে লাগল। কয়েক মিনিট পরে সে অনুভব করল ভয়ের মাঝেও একটা আলো আছে। সে জানত না এটা সত্যি কিনা, কিন্তু মনে হলো কেউ তাকে আশীর্বাদ করছে। গলার ভেতর নিজে নিজে একটা মন্ত্র উচ্চারিত হল, ওং নমঃ শিবায়। গুরুদেব হাসলেন, আজ তোমার ভেতরের প্রথম পর্দা ভেঙেছে, ভয়ের পর্দা। অর্ণব চোখ খুলতেই দেখল সূর্য ডোবে ডোবে করছে, আকাশে লাল সোনালি আলো। এই আলো তার বুকের ভেতরেও আলো ফেলল। এতদিন সে মনে করত তার চেষ্টাই তার জীবন চালায়, কিন্তু আজ প্রথমবার সে অনুভব করল কিছু একটা বড় শক্তি আছে যা তাকে পথ দেখাচ্ছে। ফেরার পথে গুরুদেব বললেন, মনে রেখো অর্ণব, যে মানুষ খারাপ সময়ে পালায় তার সময় আর কখনো ভালো হয় না, আর যে মানুষ খারাপ সময়কে তপস্যায় পরিণত করে সে ভবিষ্যতে অজেয় হয়ে ওঠে। অর্ণব হাঁটছিল, কিন্তু প্রতিটা পদক্ষেপের সাথে তার ভেতরের অন্ধকার একটু করে ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল সে আর আগের মতো নেই। রাতে আশ্রমে ফিরে যখন সবাই ঘুমিয়ে পড়ল, অর্ণব একা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে হলো মহাদেবের চোখ দুটি কোথাও থেকে তাকে দেখছেন। সে ধীরে বলল, মহাদেব, আমি বদলাতে চাই, এবার সত্যিরই চেষ্টা করব, আমাকে পথ দেখাও। গভীর রাতে সে ঘুমিয়ে পড়ল, আর তার স্বপ্নে প্রথমবার সে দেখল এক বিশাল অগ্নিশিখার মাঝখানে বসে আছেন মহাদেব। চোখ বন্ধ, কিন্তু তার উপস্থিতি পাহাড় কাঁপানোর মতো শক্তিশালী। মহাদেব তার দিকে তাকালেন না, শুধু বললেন, যে নিজেকে জয় করে তার সময়কে আমি জয়ী করে দিই। অর্ণব ঘুম থেকে উঠল, ঘামছে, শ্বাস দ্রুত, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সে জানল এটা শুধু স্বপ্ন ছিল না, এটা সংকেত। পরদিন ভোরবেলায় গুরুদেব বললেন, আজ থেকে তোমার দ্বিতীয় তপস্যা শুরু। এবার তুমি নিজের দুর্বলতার সঙ্গে যুদ্ধ করবে, ভয় নয়, দুর্বলতা। যতক্ষণ দুর্বলতা থাকবে ততক্ষণ সময় কখনো তোমার হবে না। অর্ণব প্রস্তুত, তার জীবন বদলাতে শুরু করেছে, ধীরে ধীরে, আদিপুরাণের মতো নীরবে, কিন্তু অটল সত্যের শক্তিতে। তৃতীয় দিনের ভোরটা আগের দিনের চেয়ে বেশি ঠান্ডা ছিল। পাহাড়ের মাথায় হালকা কুয়াশা জমে আছে।
আর বাতাসে এমন একটা গন্ধ যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। অর্ণব ঘুম ভাঙতেই অনুভব করল তার বুকের ভেতর অদ্ভুত এক ভার, যেন আজ কিছু কঠিন ঘটতে যাচ্ছে। সে বাইরে বেরিয়ে দেখল গুরুদেব আশ্রমের ধারে ছোট্ট নদীর পাশে দাঁড়িয়ে আছেন। নদীর পানি এত ঠান্ডা যে সেখানে হাত দিলেই ব্যথা লাগে, কিন্তু গুরুদেব দাঁড়িয়ে আছেন স্থির হয়ে, যেন ঠান্ডা তাকে ছুঁতেই পারছে না। অর্ণব এগিয়ে গেল। গুরুদেব তাকালেন না, শুধু বললেন, আজ তোমার দ্বিতীয় তপস্যা শুরু হচ্ছে। আজ যা হবে তা তোমার ভিতরের আসল দুর্বলতাকে নগ্ন করে দেবে। ভয় পাবে, লুকোতে চাইবে, চোখ বন্ধ করবে, কিন্তু পালালে তোমার সময় আর কখনো ভালো হবে না। অর্ণব মাথা নিচু করে দাঁড়াল। সে বুঝতে পারছিল না তার ভিতরের কোন অংশটাকে আজ ভাঙতে হবে, কিন্তু যে অংশটা তাকে বছর ধরে কষ্ট দিয়েছে নিশ্চয়ই সেটাই। গুরুদেব নদীর দিকে ইশারা করে বললেন, এই নদীর পানি স্পর্শ করো। অর্ণব হাত বাড়াতেই তীব্র ঠান্ডা তার পুরো শরীর কাঁপিয়ে দিল। সে হাত সরিয়ে নিতে চাইছিল, কিন্তু গুরু কড়া চোখে বললেন, দুর্বলতা সবসময় বলে ফিরে যাও, শক্তি বলে আরও একবার চেষ্টা করো। তুমি কোন পথ বেছে নেবে? অর্ণব দাঁত চেপে আবার হাত পানিতে রাখল। বাছা হচ্ছিল, কিন্তু সে সহ্য করল। কিছুক্ষণ পর গুরুদেব বললেন, আজ তোমার তপস্যা এই নদীর ওপারের গুহায়। সেখানে তুমি নিজ দুর্বলতার সঙ্গে দেখা পাবে। মানুষ সবচেয়ে বেশি যাকে ভয় পায়, জানো সে কে? নিজেরই একটা অন্ধকার রূপ। আজ তুমি সেটাকে দেখবে। অর্ণবের বুক ধকধক করতে লাগল, কিন্তু সে গুরুদেবের পিছনে হাঁটতে লাগল। নদীর ওপারে একটা অদ্ভুত নিস্তব্ধ গুহা। অন্ধকার, জমাট ঠান্ডা, আর ভিতর থেকে একটা গুমোট শব্দ আসছে, যেন কেউ শ্বাস নিচ্ছে। অর্ণব গুহার সামনে দাঁড়িয়ে ভয় পেয়ে গেল। সে বলল, গুরুদেব, এখানে কেউ আছে? গুরুদেব শান্ত স্বরে বললেন, হ্যাঁ আছে, কিন্তু সেটা মানুষ নয়। অর্ণবের অর্ণব, তোমার সেই রূপ যাকে তুমি লুকিয়ে রেখেছিলে, যাকে তুমি মুখোমুখি হতে ভয় পাও। মানুষ জীবনে যতবার সিদ্ধান্ত ভুল করে, যতবার ব্যর্থ হয়, যতবার বলে সময় খারাপ, তার কারণ হল সে নিজের ভিতরের অন্ধকারকে চেনে না। অর্ণবের গলা শুকিয়ে গেল। সে গুহার ভিতর ঢুকল। ভিতরে প্রবল অন্ধকার, হাত সামনে তুললেও দেখা যায় না। ঠান্ডা হাওয়া তার ত্বকে কাঁপন ধরাচ্ছে। হঠাৎ দূরে একটা ছায়া নড়ল। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে কাছাকাছি এলো। অর্ণব মনে মনে বলল, ওম নমঃ শিবায়। মন্ত্র উচ্চারণ করতেই ছায়াটা পরিষ্কার হতে লাগল। হঠাৎ সে দেখল সেই ছায়া আর কেউ নয়, তারই মতো দেখতে। একদম একই মুখ, একই চোখ, কিন্তু চোখে ভয়, রাগ, লোভ, দুঃখ, ব্যর্থতা সবকিছু জমাট। নিজের মতো দেখতেই ছায়াটাকে দেখে অর্ণবের মনে হল, এটা সেই অর্ণব যে পৃথিবীর কাছে হাসে, কিন্তু ভিতরে ভাঙা। এটা সেই অর্ণব যে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এটা সেই অর্ণব যে নিজের দোষ অন্যের ওপর চাপিয়েছে। এটা সেই অর্ণব যে নিজের সত্যি থেকে পালিয়ে এসেছে। ছায়াটা গর্জে উঠল, কেন এলে? এতদিন তুমি আমাকে লুকিয়ে রেখেছিলে। এখন দেখো আমি কি হয়ে গেছি। অর্ণব পিছিয়ে গেল। সে বলল, আমি তোমাকে জয় করতে চাই। ছায়া হাসল, আমাকে জয় করতে চাও? আমাকে কখনো চেনো তুমি? তুমি আমাকেই ভয় পেয়ে পালিয়ে গেছো বছর বছর। অর্ণবের চোখে জল চলে এলো। সে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু এখন পালাতে চাই না। এবার আমি তোমাকে স্বীকার করি। কথা শেষ হতেই ছায়াটা থেমে গেল। গুহার অন্ধকার হঠাৎ শান্ত হয়ে গেল, যেন বাতাসও থেমে আছে। ছায়া বলল, মানুষ যখন নিজের দুর্বলতাকে স্বীকার করে তখনই সে শক্তিশালী হয়। তুমি আজ প্রথমবার আমাকে স্বীকার করলে, তাই আমি তোমাকে ছাড়ছি। এরপর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। মিলিয়ে যাওয়ার আগে বলল, মনে রেখো, যে মানুষ নিজের ভিতরের অন্ধকারকে মুখোমুখি হয় সে পৃথিবীর কোনো অন্ধকারকে ভয় পায় না। অর্ণবের চোখে জল, তার হৃদয় হালকা মনে হল। গুরুদেব গুহার বাইরে দাঁড়িয়েছিলেন। অর্ণব বের হতেই তিনি বললেন, আজ তুমি নিজের ভিতরের সবচেয়ে বড় শত্রুকে চিনলে। যে মানুষ নিজের দুর্বলতাকে চিনতে পারে তাকে কেউ পরাজিত করতে পারে না। ফেরার পথে সূর্য ডুবে যাচ্ছিল। আকাশ লাল হয়ে গেছে। এই লাল রং যেন অর্ণবের ভিতরে আলো হয়ে ছড়িয়ে পড়ল। আশ্রমে ফিরে অর্ণব নিজেকে নতুন মানুষ মনে করল। এতদিন যে অন্ধকার তাকে আটকে রেখেছিল তা যেন একটু ফাঁক হয়ে গেছে।
সে অনুভব করল নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। সেই রাতে অর্ণব আবার স্বপ্ন দেখল। স্বপ্নে মহাদেব আগুনের মাঝখানে বসে আছেন, চোখ বন্ধ, তার মুখে সামান্য হাসি। তিনি শুধু একবার বললেন, অর্ণব, প্রস্তুত হও। আগামী দিনের তপস্যা তোমাকে সেই পথে নিয়ে যাবে যেদিন তুমি সময়কে নিজের বন্ধু বানিয়ে নেবে। অর্ণব ঘুম ভেঙে উঠে গভীর নিঃশ্বাস নিল। তার ভয় অর্ধেক চলে গেছে, অন্ধকার অর্ধেক ভেঙে গেছে। সময় বদলাচ্ছে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। রাতটা একটু অন্যরকম ছিল। আকাশে তারার আলো কম, বাতাসে একটা অদ্ভুত নীরবতা। যতবার এই নীরবতা নেমে আসে ততবার মনে হয় আজ কিছু বিশেষ ঘটতে চলেছে। শিষ্যটাও সেটা অনুভব করছিল। 3 দিন ধরে গুরু তাকে শিবপুরাণের গোপন অংশগুলো পড়াচ্ছেন, যে অংশগুলো সাধারণ কেউ শোনে না, শুধু যোগ্যতার ভিত্তিতে পাওয়া যায়। আজ ছিল চতুর্থ দিন, শেষ দিন। আজ ছিল সেই দিন যেদিন গুরু তাকে বলবেন মানুষের সময় খারাপ কেন আসে, কিভাবে সেটা কাটে, আর শিবের আসল যোগ কোথায় লুকিয়ে থাকে। শিষ্য নিঃশব্দে গুরুর সামনে বসেছিল। গুরু চোখ বন্ধ করে ধ্যানে ডুবেছিলেন। তার লাঠিটি মাটিতে ঠেকে থাকা অবস্থায় যেন চারপাশের বাতাসে স্থিরতা ছড়াচ্ছিল। কিছুক্ষণ পরে গুরু ধীরে চোখ খুললেন। সেই চোখের মধ্যে যে শান্তি, সেটা দেখলে মনে হয় সমুদ্র নড়ে চড়ে বসে যাবে। গুরু তাকিয়েই বললেন, শোনো বৎস, আজকের শিক্ষাটাই সবচেয়ে কঠিন আর সবচেয়ে সত্য। যার কাছে এই সত্য পৌঁছে যায় তার জীবনে অন্ধকার চিরকালীন থাকে না। শিষ্য মাথা নাড়ল, মনোযোগটা ধীরে ধীরে গভীর হচ্ছিল। গুরু বললেন, গত 3 দিনে তুমি শিখেছ শিব কে, কেন মানুষ দুঃখ পায়, আর কিভাবে শিব নিজের মধ্যে থাকে। কিন্তু আজ তুমি শিখবে মানুষের সময় খারাপ কেন শুরু হয়। গুরু একটু বিরতি নিলেন, চারদিকে একবার তাকিয়ে আবার বললেন, মানুষের সময় খারাপ শুরু হয় 3টে কারণে। প্রথম, সে নিজেকে ভুলে যায়। দ্বিতীয়, সে নিজের কর্মের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। তৃতীয়, সে ভেবে নেয় তার কষ্ট এমন একটা জিনিস যেটা কেউ দেখছে না। শিষ্য থমকে গেল। এর আগে কেউ এত সহজভাবে এসব বলেনি তাকে। সে বলল, গুরু ঠাকুর, মানুষ নিজেকে ভুলে গেলে সময় খারাপ কিভাবে আসে। গুরু মৃদু হেসে বললেন, যেমন নদী যদি নিজের গতিপথ হারিয়ে ফেলে তাহলেই সে কাদায় আটকে যায়, তেমনি মানুষ যদি তার উদ্দেশ্য, তার সত্যি, তার আত্মাকে ভুলে যায়, তখন সে এমন জায়গায় আটকে যায় যেখান থেকেই তার খারাপ সময় শুরু হয়। শিষ্য আবার জিজ্ঞেস করল, আর দ্বিতীয় কারণ? কর্মে বিশ্বাস হারিয়ে ফেলা। গুরু বললেন, এটা মানুষের সবচেয়ে বড় অভিশাপ। যেদিন মানুষ ভাবে আমি চেষ্টা করেও লাভ নেই, আমার ভাগ্য খারাপ, আমার জীবন বদলাবে না, সেদিন থেকেই তার কর্মবল কমতে থাকে। আর কর্মবল কমলে সময় খারাপ হওয়া স্বাভাবিক। গুরু এখন আরও শান্ত গলায় বললেন, তৃতীয় কারণ, মানুষ ভাবে তার কষ্ট কেউ দেখছে না। কিন্তু বৎস, শিব নীরব থেকে সব দেখেন। তার নীরবতাই উত্তর, তার নীরবতাই শক্তি। যখন তুমি মনে করবে তিনি তোমায় দেখছেন না, তখনই সবচেয়ে বেশি তিনি তোমার কাছে থাকেন। শিষ্য শিউরে উঠল। জীবনের এত বড় সত্য এতদিনেও সে কারো থেকে শোনেনি। গুরু এবার শিবপুরাণের একটা অংশ পড়ে শোনালেন, যেখানে মানুষ ভাবে সে একা, সেখানে শিব সবার আগে পৌঁছে যান। এই লাইনটা শুনে শিষ্যের বুক কাঁপতে লাগল। গুরুর চোখ তখন ভোরের আলোর মতো স্বচ্ছ দীপ্তি। গুরু বললেন, চলো এবার শোনো, যখন কারোর সময় খারাপ যায় তখন কি করা উচিত। শিষ্য সোজা হয়ে বসল। গুরু এক এক করে বললেন, যখন সময় খারাপ, 1, চুপচাপ নিজের ভিতর ঠিক করতে হবে আমি আর ভাঙব না। 2, নিজের কাজটা চালিয়ে যেতে হবে, কারণ শিব শুধু কর্মীর সাথেই থাকেন। 3, নিজের কষ্ট লুকিয়ে না রেখে নিজের মনকে বোঝাতে হবে এ সবই একদিন শেষ হবে। 4, রাগ, দুঃখ, হালছাড়া, অভিযোগ, এসব জিনিস ত্যাগ করতে হবে, কারণ এই জিনিসগুলো মানুষের জীবনকে অন্ধকারেই বেঁধে রাখে। 5, প্রতিদিন শুধু 2 মিনিট শিবের মনে মনে উচ্চারণ করতে হবে, হে নীলকণ্ঠ, আমার বিষ তুমি নাও, আমাকে শান্তি দাও, আর বিশ্বাস করো শিব বিষ খেতেই জন্মেছেন। শিষ্য বিস্মিত।
তার মনে হচ্ছিল যেন আজ প্রথমবার সে তার জীবনটা বুঝতে পারছে। গুরু আবার বললেন, এখন শোনো, শিব পুরাণের সেই অংশটা যেখানে লেখা আছে জীবনের আসল মিলন ঠিক কোথায়। গুরু চোখ বন্ধ করে পড়লেন, যেখানে মানুষ ক্ষণিকের দুঃখ ভুলে নিজের কর্তব্যে দাঁড়িয়ে থাকে, সেখানেই শিবের সাথে মানুষের মিলন ঘটে। শিষ্যের চোখ ভিজে উঠল। এত শক্ত সুন্দর গভীরতা আগে সে বোঝেনি। গুরু বললেন, মনে রাখবে বৎস, শিবকে খুঁজতে গুহা লাগে না, শিবকে খুঁজতে বনের দরকার নেই, শিবকে খুঁজতে পাহাড় লাগে না। একটা স্বচ্ছ মন, একটা সত্যিকারের কর্ম, একটা দায়িত্ববান হৃদয়, এগুলোই শিবের ঠিকানা। শিষ্য আর নিজেকে সামলাতে পারল না। সে গুরুর পায়ে হাত রাখল এবং কাঁপা গলায় বলল, গুরুদেব, আমি আজ সত্যিই জন্ম নিলাম। গুরু হাত রেখে বললেন, হ্যাঁ বৎস, আজ তুমি সত্যিকারের মানুষ হলে, আজ তোমার জীবনের অন্ধকার শেষ হলো, আজ তোমার সময় বদলানো শুরু হলো। তারপর গুরু শেষ লাইনটি বললেন, মনে রাখিবে, সময় খারাপ কারোর হয় না। মানুষ ভুল পথে গেলে সময় তাকে তুলে আনে, আর মানুষ সঠিক পথে এলেই সময় তার সামনে মাথা নত করে। শিষ্যের পুরো শরীর শিহুরে উঠল। তার মনে হচ্ছিল যেন শিব যেন দূর থেকে হাসছেন। তার যাত্রা নতুন করে শুরু হল। অন্ধকারের পথ থেকে আলোয় ফেরার পথে সে প্রথমবার নিজের ভিতরের শিবকে অনুভব করল। যদি এই গল্পটা তোমার হৃদয়ে একটু আলো জ্বালাতে পেরে থাকে, যদি শিবের এই সত্যি তোমায় একটুকু শক্তি দিয়ে থাকে, ভালো লাগলে লাইক করো, এটাই তোমার আশীর্বাদ। পরের গল্প আবারও তোমার মন ছুঁয়ে যাবে। জয় মহাদেব।